আমার নাম হলো জাহিদুল্লাহ। আমি নাম তো বর্মার। এটা কোতোয়ালাম ক্যাম্প 7 থাকি। ক্যাম্প 7C বলক। তাই আমি জোহরারে মানে দর্জিলাম বিদেশ যাইবিল্লা। তাই হোক মানে আইডি কার্ড ছাড়া বিদেশ যাই না পারিব হয়। আইডি কার্ড করা ভাই আইডি কার্ড করা 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তুলা ফেলাই আর 1 লাখ টাকা আইডি কার্ড করানোর পর দিব লোক হই। তাহলে 1 লাখ টাকা হিবা আই দি ফেলাই তাই আর 1 লাখ টাকা ন দিব। তাই জোহরা বলে মফিসার আন্ডারে হাজ করে আজি আই কোডর ফিঙ্গার অফিসত আইডি কার্ড আমি বিদেশ যাই বলে আইডি কার্ড করতেছি না পাসপোর্ট করে বলে বিদেশ যাবে তোর বাসার এঙ্গুডর হ্যাঁ থিও কর বাসার যেহাত বাসা আছে হ্যাঁ জায়গার নাম আই না জানি মগর আমি একবার গেলাম জায়গা যাইলে মানে চিনে দুই তুমি এবার হারে দিয়ে হ্যাঁ নাই না জানি এবার মুভিসের আন্টারে হাজ করে হয়ে দেখুন কম্পিউটার ম্যানের নাম শুনতেছি। এই যে নেজাম তার আইডি সে পাইছে যে তার মা বাবাকে মা বাবা বানিয়ে, তার চাচাকে চাচা বানিয়ে, তার দাদা দাদি 14 পুরুষের কাগজপত্র দিয়ে। এখানে নেজামুদ্দিনেরও আমরা কি পেয়েছি, আইডি পেয়েছি। এবং তার সে এই রোহিঙ্গা নাগরিকের বড় ভাই সেজেছে, তার বাবাকে বাবা সাজিয়েছে। তাহলে এইগুলো করে যদি পার পেয়ে যাই তাহলে বিপদে পড়বো আমরা। আর এই রোহিঙ্গা নাগরিক ওই যে জহুরার কাছ থেকে জিজ্ঞেস করেছে আমাকে ভোটার করাবে কে, সে একজন মফিজ নামের একজন ব্যক্তির নাম বলেছে। সেটি হচ্ছে আমাদের সম্মানিত কাউন্সিলর যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের 7, 8, 9 মহিলা কাউন্সিলর, ওনার পিএস। তাহলে এরা যদি এই কাজগুলো করে তাহলে আমরা কোন জায়গায় যাব? এগুলো তো বিপদ তো আমাদের মাথার উপর আসবে। আমি এবং আমার এই ওয়ার্ডের কাউন্সিলর মিলে আমরা প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করব। প্রশাসনের সর্বোচ্চ শাস্তি যেন সে পায় এবং তাকে যারা সহযোগিতা করে তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এই ব্যবস্থা আমরা করব। অবশ্যই আমাদের পৌরসভার 7 নং ওয়ার্ড থেকে যখন সে ভোটার হতে যাচ্ছে তখন আমাদের কাউন্সিলর অভিযোগ করে তাকে আইনের আওতায় দেবে। প্রশাসন যাকে বাদী হতে বলে সেই প্রশাসনে যাকে বলে সে বাদী হবে। আমাদের পৌর পরিষদের সদস্য জাহাদ আক্তারের নাম উল্লেখ এসেছে। আমি তার বিরুদ্ধে আমি এখন কিছু করব না। আমাদের মেয়র মহোদয় আগামী 9 তারিখ আসবে। আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপে কথা বলে আমি তাকে এই বিষয়টা জানাবো এবং আমার কাউন্সিলরও জানাবে। জানানোর পরে উনি আসার পরে আমরা ওনার বিরুদ্ধে যেটা করতে হয় বা ওনাকে যেটা বিধিনিষেধ দিতে হয় সেটা দেব। পাশাপাশি আমি এখন করব কি, তার সাথে যে পিএস মুফিস, আমি আপনাদের মাধ্যমে মুফিসকে বলবো আগামীকালকে যেন সে আমাদের পৌরসভায় না আসে। দূর মারার পর আমার সহকারী পিছনে গেছে, যাওয়ার পরে তাকে দূরাই ধরছে, ফুড বিল্ডিং এর এক পান দিয়ে তাকে দূরাই ধরছে। ধরার পর আমি তাকে নিয়ে আসার পর আমি জিজ্ঞেস করি যে তোমার বাসা কোথায়? সে বলে যে প্রথমে তার বাসি দিয়া, আবার বলে যে তার বাসা এই রোহিঙ্গা ক্যাম্পে এই 7 নাম্বার ব্লক না কই নাম্বার ব্লক বলে যে আমি বর্মা থেকে আসছি 2017 সালে না কত সালে সে আসছে। সে এখানে কন্ট্যাক্ট করছে, একজন জহুরা আছে, জহুরা নাকি তাকে বলছে মুফিজের মাধ্যমে সে কাজগুলা করে। আপনারা জানেন এর আগেও টিটিএনএ নিউজ করেছে, তখনও মুফিজের নাম উঠে এসেছিল। আমাদের মহিলা কাউন্সিলর জাহাদ আপার যে পিএস রয়েছে তার নাম এর আগে উঠে এসেছিল। তো আজকেও আবার আমরা যে ফাইলটা ধরেছি সে প্রতিনিয়ত বলে যে মুফিজের মাধ্যমে নাকি সে কাজগুলো করাচ্ছে 2 লক্ষ টাকার বিনিময়ে। 1 লক্ষ টাকা অলরেডি সে পরিশোধ করেছে, আর 1 লক্ষ টাকা কাট পাওয়ার পরে সে পরিশোধ করবে, এরকম কন্ট্রাক্টের মাধ্যমে সে এগুলো করতেছে। তা আমি এই যে যারা সচেতন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি, এই রোহিঙ্গাদেরকে যারা টাকার বিনিময়ে ভোটার করাচ্ছে তারা দেশদ্রোহীর মধ্যে পড়ে আমার দৃষ্টিতে। এই দেশদ্রোহীদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়। আর যেন কেউ এই দেশের মাটি 30 লক্ষ মানুষ শহীদের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সে দেশের মাটি যেন আর কেউ টাকা দিয়ে বিক্রি করার সাহস না পায়। মুভিজ হচ্ছে আমি জানা মতে মুভিজ হচ্ছে আমাদের মহিলা কাউন্সিলর, আমার 7 নম্বর 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের পিএস মুফিজ। আর এখানে যে ফাইলটা দিয়েছে এখানে যে নেজামুদ্দিন, সে কিন্তু সবসময় মুফিজের সাথে তার খুব ভালো বন্ডিং। নেজামুদ্দিনের পুরা পরিবারের ফাইল কিন্তু এখানে দিয়েছে। নেজামুদ্দিন ফুড বিল্ডিং এর ওই পাশে সে কম্পিউটারের দোকান করে।
তাদের আমি এর আগেও একটা আমার 7 নম্বর ওয়ার্ডে বাজারে একটা কম্পিউটারের দোকান ধরেছি, যেটা মিনি পৌরসভা নামে মানুষের চিনে। আমরা ধরার পরে তারা তৎক্ষণিক রাতে রাতে সব কিছু গুটাই ফেলে তারা পালা যায়। ওইখানে আমরা আমাদের ভিডিও আছে, আমরা ধরার সাথে সাথে ওইখানে মহিলা কাউন্সিলরের হাজব্যান্ড যিনি আছে উনি তার সাথে গিয়ে বসছে একটা চায়ের দোকানে, সব আমরা গোপনে ভিডিও করেছি। এই ভিডিও আমরা আপনারা চাইলে দিতে পারবো। সে এটা মিনি পরিষেবা হিসাবে জানে। আমরা জানি তাদের আন্ডার আরো 2-1টি কম্পিউটারের দোকান আছে, যেখান থেকে এই সব কিছু কাজ চুপির যে কাজগুলো মেকানিজম সব কিছু হয়। তাদের সিন্ডিকেটটা অনেক বড়। তারা দিয়েছে 2টা সিগনেচার, এই যে আমার 2টা সিগনেচার নকল করা হয়েছে এখানে, অনলি 2টা সিগনেচার শুধু আমার এই যে নকল করা হয়েছে দেখেন। আর বাকি সব সাইন কিন্তু এখানে আমি মনে করি লালু ভাইয়ের সাইনও মনে হয় এটা না। আমরা যেহেতু উনি আমাদের সহকর্মী, এখানে আমাদের সিনিয়র বড় ভাই আমাদের প্যানেল মেয়র আছে, উনি জানে, উনিও শনাক্ত করেছে এটাও লালু ভাইয়ের সিগনেচারও না, ওনার সিগনেচারও নকল করা হয়েছে। আর বাকি সব সিগনেচার কিন্তু যা দা পার আপনারা দেখেন সবগুলো তারা দিয়েছে, দেখেন সব সিগনেচারগুলো।